মানুষের জীবনে মূল উদ্দেশ্য কি? এই প্রশ্ন নিয়েই আমরা ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আলোচনা করব। এই প্রশ্নের দ্বারা আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, এর প্রাথমিক উদ্দেশ্য কি? উত্তর হলো, আমরা যেন ঈশ্বরের মহিমা করি এবং তাকে সর্বদা উপভোগ করি। এটি সহজ শেখার জন্য এবং খুব গভীর। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আমরা এই ধরনের 107টি প্রশ্নের উত্তর দেখব। এই শিক্ষা প্রথমে 1647 সালে লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাসেম্বলিতে দেওয়া হয়। আমরা বিশ্বাস করি এই বাইবেল ভিত্তিক শিক্ষা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং বহু সংখ্যক মানুষ এই শিক্ষার মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হবে। বাইবেল স্পষ্টভাবে শিক্ষা দেয় যে ঈশ্বর সমস্ত কিছুই শূন্য থেকে সৃষ্টি করেছেন। আপনার কি সেই ল্যাটিন শব্দগুলি মনে আছে যেগুলি এই ধারণাকে প্রকাশ করে? শব্দগুলি হল এক্স নিহিলো, অর্থাৎ শূন্য থেকে। ঈশ্বর দৃশ্যমান ও অদৃশ্যমান সবকিছুই সৃষ্টি করেছেন শূন্য থেকে। মনে রাখবেন যে এটি ঈশ্বরের শক্তি এবং প্রজ্ঞার একটি মহান প্রদর্শন। কিন্তু এখন প্রশ্ন হল, ঈশ্বর সবকিছু তৈরি করার পর কি করলেন? কেউ কেউ মনে করেন যে তিনি মহাবিশ্বকে তার নিজস্ব ক্ষমতা এবং স্বার্থে কাজ করার জন্য স্থাপন করেছিলেন। ঠিক আছে, আমরা জানি যে মহাবিশ্বে আমরা কিছু নীতি আবিষ্কার করেছি যা ব্যাখ্যা করতে সাহায্য করে যে এটি কিভাবে কাজ করে, যেমন মাধ্যাকর্ষণ শক্তি বা আবহাওয়ার ধরন। বাইবেল আমাদের আরও অন্তর্দৃষ্টি দেয় এবং এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর সবকিছু বজায় রেখেছেন, কিন্তু সবকিছু পরিচালনা করেন। আজ যা ঘটছে তাতে তিনি সক্রিয়ভাবে কাজ করছেন। ঈশ্বর সকলের উপর সার্বভৌম নিয়ন্ত্রণকারী। আমাদের আজকের প্রশ্ন বাইবেলের এই শিক্ষার উপর আমাদের মনোযোগকে কেন্দ্রীভূত করে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বের প্রশ্ন 11 দেখুন। এটি আমাদের জিজ্ঞাসা করে ঈশ্বরের দূরদর্শিতার কাজ কি কি। দূরদর্শিতা শব্দটি এমন একটি শব্দ থেকে এসেছে যার অর্থ সামনে দেখা বা যত্ন নেওয়া। এই শব্দে অন্য কিছুর যত্ন নেওয়ার ধারণা আছে। এখানে সমস্ত কিছুর জন্য ঈশ্বরের সাধারণ যত্ন সম্পর্কে বলা হয়েছে। আমাদের এই উত্তর দেওয়া হয়েছে ঈশ্বরের দূরদর্শিতার কাজগুলি হল তাঁর সমস্ত সৃষ্টি এবং তাদের সমস্ত কার্যকলাপকে তাঁর পবিত্র, বুদ্ধিপূর্ণ এবং শক্তিশালী সংরক্ষণ দান করা এবং তাদের পরিচালনা করা। এখন আরও এগিয়ে যাওয়ার আগে এই উত্তরের মধ্যে দুটি শব্দ লক্ষ্য করুন। শব্দগুলি সংরক্ষণ এবং পরিচালনা। এই শব্দগুলির মাধ্যমে কি বলা হচ্ছে তা বোঝা অপরিহার্য। কিছু সুরক্ষা করার অর্থ এটি টিকিয়ে রাখা, এটি রক্ষা করা, এটি বজায় রাখা। এখন কখনো কখনো আমরা যখন ফল বা সবজি সংরক্ষণ করি তখন আমরা সংরক্ষণ শব্দটি ব্যবহার করতে পারি যখন আমরা ভবিষ্যতে ব্যবহারের জন্য কোনো কিছু রাখছি। আপনি বলতে পারেন কিছু অর্থে ঈশ্বর সবকিছু সংরক্ষণ করেছেন। তিনি সক্রিয়ভাবে এই পৃথিবীকে চালিয়ে যাওয়ার জন্য সৃষ্টি করেছেন। তিনি পৃথিবীকে টিকে থাকার ক্ষমতা দেন। তিনি সমস্ত কিছুর সংরক্ষণের কাজে নিযুক্ত আছেন। অন্য শব্দটি হল পরিচালনা করা। কোনো কিছুকে পরিচালনা ও নির্দেশনা দেওয়ার ধারণা থেকে এসেছে। ঈশ্বর শাসন করছেন, অর্থাৎ তিনি সর্বদা যা ঘটছে তা সক্রিয়ভাবে পরিচালনা করছেন। এখন এটি পুনরায় একটি মহিমান্বিত সত্য যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর কতটা মহান এবং আমরা তার তুলনায় কত ক্ষুদ্র, যা আমাদেরকে তার উপাসনা করতে পরিচালিত করবে, যিনি সমস্ত কিছুর নির্মাতা এবং ধারক। এই শিক্ষার প্রতি আরও বেশি দৃষ্টিপাত করার জন্য আসুন আমরা আজকের পাঠের জন্য 3টি প্রধান বিষয়ে দেখি। প্রথমত, আমরা ঈশ্বরের দূরদর্শিতার অর্থ বিবেচনা করব। দ্বিতীয়ত, আমরা ঈশ্বরের দূরদর্শিতার পদ্ধতি বিবেচনা করব এবং তৃতীয়ত, আমরা ঈশ্বরের দূরদর্শিতার পরিধি বিবেচনা করব, যে তাঁর দূরদর্শিতার মধ্যে কি অন্তর্ভুক্ত আছে। তাহলে প্রথমে আসুন আমরা ঈশ্বরের দূরদর্শিতার অর্থ বিবেচনা করি। ঈশ্বরের দূরদর্শিতার মূল অর্থ হল যে তিনি সর্বদা যা ঘটে চলেছে তাঁর তত্ত্বাবধান ও পরিচালনা করছেন। প্রশ্নোত্তর পর্ব আমাদের বলে যে ঈশ্বরের দূরদর্শিতার কাজগুলি হল তাঁর সমস্ত প্রাণী এবং তাদের সমস্ত ক্রিয়াকলাপ সংরক্ষণ ও পরিচালনা করা। এখন আমরা ইতিমধ্যে সংরক্ষণ এবং পরিচালনা এই দুটি গুরুত্বপূর্ণ শব্দের দিকে নজর দিয়েছি।
তবে আসুন ঈশ্বরের এই মহান কাজটি আমরা আরও দেখি। বাইবেল শিক্ষা দেয় যে ঈশ্বর সবকিছু রক্ষা করেন। এটি আমাদের মনে রাখতে সাহায্য করে যে ঈশ্বরের এই পৃথিবীর অস্তিত্বের কারণ না হলে কিছুই বিদ্যমান থাকবে না বা স্থায়ী হবে না। অন্য কথায়, ঈশ্বরের সৃষ্টির কাজ দ্বারা চাঁদকে অস্তিত্বে আনা হয়েছিল, এবং আমরা আরও বলতে পারি এটি তার দূরদর্শিতার সংরক্ষণের কাজ দ্বারা বিদ্যমান রয়েছে। এখন এটি কেবল চাঁদ সম্পর্কে সত্য নয়, এটি মহাবিশ্বের সবকিছুর ক্ষেত্রেই সত্য। আমাদের উপরে স্বর্গের বৃহত্তম নক্ষত্র থেকে শুরু করে ক্ষুদ্রতম কীটপতঙ্গ, যা আপনি এবং আমি কখনোই দেখতে পাব না, সবকিছু ঈশ্বরের কাজ দ্বারা পরিচালিত হয় এবং অব্যাহত থাকে। আমরা বাইবেলে এই সত্য দেখতে পাই ইব্রিয় 1 অধ্যায় এবং 3 পদে। আমরা ঈশ্বরের ঐশ্বরিক পুত্র প্রভু যীশুখ্রিস্ট সম্পর্কে পড়ি। বাইবেল বলে, তাহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক এবং পরাক্রমের বাক্যে সমুদয়ের ধারণকর্তা হইয়া পাপ ধৌত ক্রিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। শেষ অংশটি লক্ষ্য করুন। ইনি প্রভু যীশুখ্রিস্ট, যিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বরের অনন্ত ও ঐশ্বরিক পুত্র, যিনি তাঁর শক্তির বাক্য দ্বারা সমস্ত কিছুকে ধারণ করছেন। এর মানে হলো যে তিনি অন্য সবকিছুর অস্তিত্ব দানকারী। তিনি সবকিছুকে ভেঙে পড়া বা অস্তিত্বহীন হওয়া থেকে রক্ষা করছেন। ইহাই প্রভু যীশু খ্রিস্টের কাজ। তিনি সবকিছুর ধারক। আমরা এটাকে এভাবে বলতে পারি, যদি তিনি দূরদর্শিতার এই কাজটি বন্ধ করে দেন, যদি তিনি সমস্ত কিছু বজায় রাখা বন্ধ করেন, তবে সবকিছু আর বিদ্যমান থাকবে না। তিনি সমস্ত কিছু বজায় রাখেন। তিনি সমস্ত কিছুকে টিকে থাকার জন্য সমর্থন প্রদান করেন। তিনি প্রতি মুহূর্তে স্বর্গদূত এবং মানুষ থেকে শুরু করে পর্বত ও উপত্যকা, নক্ষত্র ও গ্রহ, হাতির মতো প্রাণী বা নীল তিমি, ইঁদুর এবং অন্যান্য জিনিসের মতো সমস্ত কিছুকে অস্তিত্ব প্রদান করেন। এবং প্রকৃতপক্ষে সব কিছু এই কারণেই চলতে থাকে, কারণ কেবলমাত্র ঈশ্বর এগুলিকে বজায় রেখেছেন বলে। এটাই সব নয়। বাইবেল শিক্ষা দেয় যে ঈশ্বর শুধুমাত্র এই জিনিসগুলিকে রক্ষা করেন না, কিন্তু তিনি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করেন। তিনি তাদের উপর শাসন করেন। তিনি নিশ্চিত করেন যে তারা তাদের উদ্দেশ্য পূরণ করছে। এই সাধারণ সত্যটি গীতসংহিতা 103 অধ্যায় 19 পদে বলা হয়েছে। সেখানে আমরা পড়ি, সদাপ্রভু স্বর্গে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন, তাঁহার রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপরে। প্রভু এই জগতের সমস্ত কিছুর উপরে তাঁর সিংহাসনে একজন রাজা হিসাবে অধিষ্ঠিত। তিনি শাসন করছেন, তিনি নির্দেশ দিচ্ছেন, তিনি তাঁর নিখুঁত ইচ্ছা পালনের জন্য সমস্ত কিছু ঘটাচ্ছেন। এখন যদি আপনার স্মরণে থাকে, পূর্ববর্তী একটি প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছিল ঈশ্বরের আদেশগুলি কি কি, এবং আপনার নিশ্চয় মনে আছে যে যা কিছু ঘটবে তার জন্য ঈশ্বর একটি পরিকল্পনা করেছেন। ঈশ্বরের দূরদর্শিতার কাজগুলি হল বর্তমানে তাঁর পরিকল্পনার কাজগুলিকে বাস্তবায়িত করা। এটি তাঁর কাজ। তিনি অনন্তকালের অতীত থেকে তাঁর পরিকল্পনা তৈরি করেছেন, এবং প্রমাণ পরিচয় সময় এবং ইতিহাসে এই পরিকল্পনাটিকে বহন করেছে। তিনি হলেন সেই রাজা যিনি আদেশ দিয়েছেন যা কিছু ঘটবে, এবং তিনি সেই রাজা যিনি যা ঘটতে আদেশ করেছেন সে সমস্তই সম্পূর্ণ করেন। আপনি পবিত্র শাস্ত্রের অনেক জায়গায় এটি দেখতে পারেন, কিন্তু এই সত্যের একটি স্মরণীয় সাক্ষ্য রয়েছে। প্রাচীন সময়ে পূর্ব দিকে নবুকদনেচ্ছর নামে পরিচিত একটি মহান রাজা ছিলেন, এবং তার অহংকারে তিনি ভেবেছিলেন যে তিনি অনেক কিছুর নিয়ন্ত্রণে আছেন। তিনি তার রাজ্যকে অন্য সমস্ত রাজ্যের চেয়ে উচ্চতর বলে মনে করেছিলেন, এবং সেই সময় যা কিছু ঘটত তিনি তার জন্য কৃতিত্ব গ্রহণ করতেন, যদিও তাকে স্বীকার করতে বাধ্য করা হয়েছিল যে একমাত্র ঈশ্বরই সমস্ত কিছুর নিরঙ্কুশ নিয়ন্ত্রণে রয়েছেন। আপনি দানিয়েল 1 অধ্যায় থেকে শুরু করে 4 অধ্যায় পর্যন্ত নবুকদনেচ্ছরের কাহিনী পড়তে পারেন, এবং সেই 4 অধ্যায়, সেখানে উল্লিখিত ইতিহাসের শেষের দিকে নবুকদনেচ্ছরকে ঈশ্বরের সামনে অবনত হতে হয়েছিল, এবং তারপরে তাকে সেই সত্যকে দেখানো হয়েছিল যা তিনি স্বীকার করেছেন 4 অধ্যায় 35 পদে। তিনি অর্থাৎ ঈশ্বরের বিষয়ে নবুকদনেচ্ছর বলছেন, তিনি স্বর্গীয় বাহিনী এবং পৃথিবী নিবাসীদের মধ্যে আপন ইচ্ছানুসারে কার্য করেন, এবং এমন কেহ নাই যে তাহার হস্ত থামাইয়া দিবে, কিংবা তাহাকে বলিবে তুমি কি করিতেছ। লক্ষ্য করুন, শুধুমাত্র ঈশ্বরই তাঁর ইচ্ছা অনুযায়ী করেন।
উভয় স্বর্গে এবং পৃথিবীতে। নবুখদনেচ্ছর তিনি মহান রাজা ছিলেন, কিন্তু তাকে দেখানো হয়েছিল যে শুধুমাত্র একজনই আছেন যিনি যা চান তাই করেন, যে এমন কেহ নাই, যেমন তিনি বলেছেন, তাহার হস্ত থামাইয়া দিবে। কেউ তাহাকে কোনো কাজ করা থেকে বিরত রাখতে পারে না। তিনিই একমাত্র যিনি সমস্ত কিছুর পরিচালনা করেন, এবং তিনিই হলেন ঈশ্বর। তাহলে আসুন আমরা আমাদের দ্বিতীয় মূল বিষয়ের দিকে চলে যাই, ঈশ্বরের দূরদর্শিতার পদ্ধতি। আমরা দেখেছি যে তিনি সমস্ত কিছুকে সংরক্ষণ এবং পরিচালনা করেন। কিভাবে তিনি সমস্ত কিছু সংরক্ষণ ও পরিচালনা করেন? আমরা কল্পনা করতে পারি একজন মন্দ রাজা তার রাজ্য পরিচালনা করছেন, এবং আমরা জানি যে যদি একজন মন্দ রাজা রাজত্ব করে তবে সে অন্যায় ও দুষ্টতার সাথে শাসন করবে। তার রাজ্য একটি দুর্ভাগ্যজনক স্থান হবে। কিন্তু কিভাবে ঈশ্বর তাঁর তৈরি মহাবিশ্ব শাসন করেন? যখন আপনি ঈশ্বর কি বিষয়টা নিয়ে চিন্তা করেন, তখন নিশ্চিতভাবে এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আপনার ইতিমধ্যেই আছে, এবং সেই সমস্ত গুণাবলী যা আমরা আলোচনা করছি তার পরিপূর্ণতা, যা সেই সমস্ত কাজকে প্রদর্শন করেন যা তিনি করে থাকেন, এবং এই বিষয়গুলি সেই উত্তরকে স্পষ্ট করে। মনে রাখবেন, এই পাঠের উত্তর বলে যে তিনি এমনভাবে সংরক্ষণ ও পরিচালনা করেন যা সবচেয়ে পবিত্র, জ্ঞানী এবং শক্তিশালী। এই বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ প্রথমে এটি আমাদের বাইবেল কি বলে তাই বলছে, যা আমরা দেখতে চলেছি, এবং এটি মহান উৎসাহের কারণ। ঈশ্বর কখনো এমন কিছু করেন না, বা পূর্বে করেননি, বা করবেনও না, যা পাপে বা দুষ্টতায় বা নিখুঁতভাবে চিন্তাভাবনা না করে এবং বিজ্ঞতার সাথে সত্য অনুসারে প্রতিষ্ঠিত এবং পরিচালিত না হয়েই তিনি করেছেন। এটি এমন একটি বিষয় যার কারণে আমরা তাকে গীতসংহিতা 145 অধ্যায়ে 17 পদে তাঁর প্রশংসা করি। সদাপ্রভু আপনার সমস্ত পথে ধর্মশীল, আপনার সমস্ত কার্যে দয়াবান। এমন নয় যে ঈশ্বর কেবলমাত্র নিজেই ধার্মিক, কিন্তু তিনি যা করেন তার সমস্ত উপায় এবং তার সমস্ত কাজে তিনি ধার্মিক এবং পবিত্র। ঈশ্বর যা কিছু করেন তা পবিত্রতার সাথে করেন। এখন এটি আমাদের মনে একটি প্রশ্ন তৈরি করতে পারে, মানুষের পাপের বিষয়ে কি হবে? আমরা দেখতে পাই যে ঈশ্বর সবকিছুর উপর সার্বভৌম। আমরা দেখতে পাই তিনি সবকিছু সংরক্ষণ করেন এবং পরিচালনা করেন, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে তিনি সবচেয়ে জ্ঞানী, পবিত্র এবং শক্তিশালী উপায়ে তা করেন। তাহলে এটি কিভাবে সম্ভব যে ঈশ্বর সেই পাপী মানুষদের উপর শাসন করেন, যাদের তিনি তৈরি করেছেন এবং যাদের তিনি তাঁর ইচ্ছা পালন করতে নিযুক্ত করেছেন? আমাদের কৌতূহলের পূর্ণ সন্তুষ্টির জন্য এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে কঠিন। এমন কিছু জিনিস আছে যা আমাদের চিন্তাশক্তির বাইরে। আমরা স্মরণ করতে পারি যে দ্বিতীয় বিবরণের পুস্তকে আমাদের বলা হয়েছে যে প্রকাশিত জিনিসগুলি আমাদেরই, সেগুলি যা তিনি তার বাক্যে ঘোষণা করেছেন, এবং গোপন বিষয়গুলি ঈশ্বরের দ্বিতীয় বিবরণ 29 অধ্যায় 29 পদে। তাই আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, শুধুমাত্র এই নির্দিষ্ট বিষয় সম্পর্কে নয়, অন্য অনেকগুলি বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে, এবং শেষ পর্যন্ত আমরা সেই সমস্ত বিষয়ে সম্পূর্ণ উত্তর দিতে পারি না। কিন্তু বাইবেলে আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রমাণ দেওয়া আছে, যা আমাদেরকে ঈশ্বরের উপর আস্থা রাখার পর্যাপ্ত কারণ প্রদান করে এবং দেখতে পারে যে তিনি পাপের জন্য দোষী নন। আমরা যা জানি তা হলো যে যা কিছু ঘটে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতে। কিন্তু আমরা এটাও জানি, বাইবেল এই বিষয়ে স্পষ্ট সাক্ষ্য দেয় তিনি যে পাপ করছেন বা তিনি মানুষকে এমন কিছু করতে বাধ্য করছেন যা সেই ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে এমন নয়। যদিও তিনি তাদের উপর সার্বভৌমভাবে শাসন করেন, তবুও ঈশ্বর মানুষের মধ্যে পাপপূর্ণ আকাঙ্ক্ষা তৈরি করেন না। তিনি আসলে মানুষের পাপকে সংযত করেন। এমনকি তিনি মানুষের পাপকেও তার উদ্দেশ্যের জন্য ব্যবহার করতে সক্ষম, যে উদ্দেশ্য মহান এবং উত্তম। তাই আমাদের মনে রাখা উচিত, যখন তিনি সব কিছুর উপর সার্বভৌম, তখন তিনি যা ঘটছে তার উপর সার্বভৌমভাবে শাসন করেন, এবং সে সমস্তই পবিত্র। যখন তিনি মানুষের পাপের উপর শাসন করছেন এবং তাদের নিজের জন্য গৌরব এবং তার লোকদের পরিত্রাণের উদ্দেশ্যে তাদের পরিচালনা করছেন, তখনও তিনি পবিত্র এবং শুচি। আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশে এই বিষয়গুলির মহিমান্বিত প্রদর্শনে এই সত্যটি দেখতে পাই। আমরা প্রেরিত 2 অধ্যায় পিতরের প্রচারের অংশ হিসাবেও এটি দেখতে পাই,
22-24 আমরা পড়ি, তিনি কি প্রচার করেছিলেন? হে ইসরায়েলীয়রা, এই সকল কথা শোনো। নাসরতীয় যিশু পরাক্রম কার্য, অদ্ভুত লক্ষণ ও চিহ্নসমূহ দ্বারা তোমাদের নিকটে ঈশ্বর কর্তৃক প্রমাণিত মনুষ্য। তাহারই দ্বারা ঈশ্বর তোমাদের মধ্যে ওই সকল কার্য করিয়াছেন, যেমন তোমরা নিজেই জানো। সেই ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্বজ্ঞান অনুসারে সমর্পিত হইলে তোমরা তাহাকে অধর্মীদের হস্ত দ্বারা ক্রুশে দিয়া বধ করিয়াছিলে। ঈশ্বর মৃত্যু যন্ত্রণা মুক্ত করিয়া তাহাকে উঠাইয়াছেন, কেননা তাহাকে ধরিয়া রাখিতে মৃত্যুর সাধ্য ছিল না। এখন এখানে অনেক কিছু বিষয় আছে, কিন্তু 23 পদে যা বলা হয়েছে তা বিশেষভাবে লক্ষ্য করুন। যীশুখ্রিস্ট ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্বজ্ঞান অনুসারে সমর্পিত হইলেন। ঈশ্বর আদেশ দিয়েছিলেন যে এই বিশেষ কাজটিকে ঘটতে হবে, এবং তিনি তার দূরদর্শিতামূলক কাজে এই আদেশটিকে পরিপূর্ণ করেছিলেন এবং এটি কার্যকর করেছিলেন। যেখানে পিতর বলেছেন, তোমরা তাহাকে অধর্মীদের হস্ত দ্বারা ক্রুশে দিয়া বধ করিয়াছিলে, তাহলে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাই। কিন্তু লক্ষ্য করুন, তারা যারা প্রভু যীশুখ্রিস্টকে মিথ্যা অভিযোগ ও ক্রুশবিদ্ধ করার জন্য দোষী ছিল, তারা নিজেরাই সেই পাপ কাজে দায়িত্বশীলভাবে সক্রিয় ছিল। তারা কেবল তাদের ইচ্ছাবিহীন হয়ে নির্বোধভাবে যে কোনো পূর্ব নির্ধারিত কাজ করে ফেলার মতো যন্ত্রস্বরূপ ছিল না। তারা দায়িত্বশীল মানুষ ছিল। ঈশ্বরের বিরুদ্ধে তাদের দুষ্ট কর্মের মাধ্যমে পাপের কারণে তাদের পাপপূর্ণ বাসনা পূরণ করেছিল। এখন সুসংবাদ হল যে ঈশ্বর এই সমস্ত কিছুর মধ্যেও শাসন করেছিলেন এবং যীশুখ্রিস্টের মাধ্যমে আমাদের পরিত্রাণ ঘটিয়েছেন। এমন অনেক কিছু আছে যা আমরা বুঝতে পারি না, যেমন কিভাবে ঈশ্বর সার্বভৌমভাবে কাজ করেন এবং তবুও কেন মানুষ তার নিজের পাপের জন্য দোষী, এবং এই ধরনের অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর আমরা পাব না। যাই হোক, আমরা বারবার দেখতে পাই এটি স্পষ্ট এবং অনস্বীকার্য সত্য যা ঈশ্বর তখনও পবিত্র, যখন তিনি মানুষের পাপপূর্ণ কর্মকে নিয়ন্ত্রণ করেছেন। এবং তাই আমরা যখন তাকে বিশ্বাস করতে শিখি, যিনি উত্তম এবং পবিত্র এবং তিনি যা কিছু করেন সমস্তই সত্য ও পবিত্র, তাই আসুন আমরা তাকে বিশ্বাস করতে শিখি। আমাদের মান বা আমাদের অনুত্তরিত প্রশ্নের দ্বারা আমরা তাকে বিচার করতে পারি না, বরং তার বাক্যে স্পষ্টভাবে যা সাক্ষ্য দেওয়া হয়েছে আমাদের তা গ্রহণ করতে হবে। আপনি এটিও লক্ষ্য করবেন যে তার দূরদর্শিতা সবচেয়ে বেশি জ্ঞানপূর্ণ। আপনি এই বিষয়টি বাস্তবে দেখতে পাবেন, যা আমরা সবেমাত্র পিতরের প্রচারের মধ্য থেকে বিবেচনা করেছি। মহান প্রজ্ঞার সাথে ঈশ্বর সেই সমস্ত লোকেদের কর্মের উপরে শাসন করেছেন যারা খ্রিস্টকে ধ্বংস করতে চেয়েছিল, এবং নিঃসন্দেহে শয়তান ঈশ্বরকে উৎখাত করতে চেয়েছিল, এবং তবুও মহান জ্ঞানের সাথে ঈশ্বর সেই সমস্ত বিষয়ের উপরে শাসন করলেন এবং পরিত্রাণের পথ প্রস্তুত করলেন। আপনি যদি এই সম্পর্কে আরও চিন্তা করেন, তাহলে আপনি আশ্চর্য হবেন যে ঈশ্বরের সমস্ত পরিকল্পনা এবং কর্ম কতটা প্রজ্ঞাপূর্ণ। তিনি তার পুত্রকে উত্থাপন করার জন্য সমস্ত ইতিহাসকে পরিচালনা করেছিলেন, যেমন পবিত্র শাস্ত্র বলে, কাল সম্পূর্ণ হইলে, এবং সে কারণে ঈশ্বর প্রস্তুতি নিচ্ছিলেন এবং কাজ করছিলেন, এবং যে জিনিসগুলি আমাদের সামনে ঘটার প্রয়োজন ছিল, ঘটানোও গুরুত্বপূর্ণ ছিল। আপনি যদি প্রভু যীশুখ্রিস্টের বংশবৃত্তান্ত পড়েন, তাহলে সেখানে তালিকাভুক্ত নামগুলি দেখে আপনি অবাক হতে পারেন, এবং তাদের মধ্যে কিছু জনের কাহিনী আপনি ঈশ্বরের বাক্য থেকে পাঠ করতে পারেন, এবং সেগুলি সবই বুদ্ধিমত্তার সাথে এবং পবিত্র উপায়ে তার নিখুঁত উদ্দেশ্যকে সামনে আনার জন্য ঈশ্বরের দ্বারা শক্তিশালীভাবে বোনা হয়েছিল। তিনি সমস্ত ভবিষ্যৎবাণী এবং ইতিহাসের সমস্ত সূত্রকে একত্রিত করেছিলেন, যাতে তিনি তার পরিত্রাণের নিখুঁত পরিকল্পনাটি পূরণ করতে পারেন। এখন এটি কেবল খ্রিস্টে তার পরিত্রাণের মহান কাজের ক্ষেত্রেই সত্য নয়, তিনি যা কিছুই করেন সমস্ত কিছুর মধ্যেই এটি সত্য। তিনি সব কিছুকে একত্রে সবচেয়ে বুদ্ধিপূর্ণ উপায়ে নিয়ন্ত্রণ করছেন, যা আমাদের অনন্তকাল ধরে তার নামের প্রশংসা করতে বাধ্য করবে। রোমীয় 11:33 পদে পৌল যখন ঈশ্বরের পরিত্রাণের মহান কাজের বিষয়ের চিন্তা ভাবনা করছিলেন, তখনও তার পরিকল্পনা তার ইতিহাসে সম্পাদিত হয়েছিল। তাকে ঈশ্বরের প্রশংসা করতে আনা হয়েছিল। তিনি সেখানে বলেছেন, আহা, ঈশ্বরের ধন ও জ্ঞান
ও প্রজ্ঞা কেমন অগাধ, তাহার বিচার সকল কেমন বোধাতীত, তাহার পথ সকল কেমন অননুসন্দেহ। লক্ষ্য করুন যে এই সমস্তই অপরিমেয় শক্তির দাবি করে। আর কিভাবে ঈশ্বর আমাদের উপরের তারা এবং গ্রহগুলিকে শাসন করবেন? অন্য আর কিভাবে তিনি তার সমস্ত পবিত্র ইচ্ছা পূরণের জন্য জাতি, রাজ্য এবং সাম্রাজ্যের ইতিহাস পরিচালনা করতে পারেন? আর কিভাবে তিনি স্বর্গদূত এবং মন্দশক্তি এবং মানুষদের উপর শাসন করতে পারেন? এই সমস্ত কিছুর জন্য প্রয়োজন নিখুঁত শক্তি, চূড়ান্ত শক্তি। প্রকৃতপক্ষে আমরা ইতিমধ্যেই বাইবেলের যে অংশটি উল্লেখ করেছি সেখানে ঈশ্বরের বাক্য এটিকে জোর দিয়ে ইব্রিয় 1:3 বলে যে ঈশ্বর সমস্ত কিছুই করেন। তিনি আপন পরাক্রমের বাক্যে সমুদয়ের ধারণকর্তা। সেই বাক্য যা সমস্ত কিছু সৃষ্টি করেছে সেই বাক্যই এখানে সমস্ত কিছুর ধারণকর্তা। তাহলে পরিশেষে আসুন আমরা তৃতীয় মূল বিষয় দেখি। ঈশ্বরের দূরদর্শিতার পরিধির দিকে তাকাই। ঈশ্বরের দূরদর্শিতার মধ্যে কি অন্তর্ভুক্ত আছে? কেউ কেউ ভাবতে প্রলুব্ধ হতে পারে যে ঈশ্বরের দূরদর্শিতা কেবলমাত্র তাঁর উত্তম প্রাণী এবং তাদের ভালো কাজের উপর সীমাবদ্ধ। প্রকৃতপক্ষে কেউ কেউ মনে করে যে তারা এই বলে ঈশ্বরকে সম্মান করছে যে শয়তান এবং পাপীদের মন্দ কাজের নিয়ন্ত্রণ ঈশ্বরের কাছে নেই। কিন্তু পাপ ও মন্দকে ঈশ্বরের নিয়ন্ত্রণের বাইরে মনে করাটা কী ধরনের সান্ত্বনা প্রদান করে? এটি ভাবা আপনার জন্য কী ধরনের সান্ত্বনা হবে যে ঈশ্বর সেই সকল লোকদের নিয়ন্ত্রণ করেন না যারা আপনাকে তুচ্ছ করে? এর মানে হলো এমন কিছু শক্তি কাজ করে চলেছে যা আমাদের ঈশ্বরের তত্ত্বাবধান এবং ক্ষমতার বাইরে। প্রশ্নোত্তর পর্ব আমাদের বলে যে ঈশ্বরের দূরদর্শিতা তাঁর সমস্ত সৃষ্টি এবং তাদের সমস্ত কর্ম পর্যন্ত বিস্তৃত। এটা মহান বিষয় এবং ক্ষুদ্র বিষয় উভয় ক্ষেত্রেই সত্য। লক্ষ্য করুন মথি 10:29-31 খ্রিস্ট কিভাবে এই বিষয়ে শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন, 2টি চড়ুই পাখি কি 1 পয়সার বিনিময়ে বিক্রয় হয় না? এর দ্বারা তিনি বলতে চাইছেন যে দেখো তারা কত নগণ্য। তিনি বলছেন, এবং তাদের মধ্যে একটিও তোমাদের পিতার অনুমতি ছাড়া ভূমিতে পড়ে না। তিনি আরও বলেন, কিন্তু তোমাদের মস্তকের কেশগুলি সমস্ত গণিত আছে। অতএব ভয় করিও না, তোমরা অনেক চড়ুই পাখির চেয়েও শ্রেষ্ঠ। তিনি এইমাত্র যা বলেছেন সেই বিষয়ে চিন্তা করুন। চড়ুই পাখি যেগুলি আজ আমাদের পাশ দিয়ে উড়ে যায় এবং আমরা তাদেরকে নিয়ে বেশি চিন্তা করি না, কিন্তু বলেছেন তাদের জীবন এবং তাদের মৃত্যু আমাদের পিতার সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তিনি আমাদের মস্তিষ্কের কেশের কথা বলেছেন যে আমাদের কেশের সংখ্যাও আমাদের পিতা জানেন। পিতার জ্ঞান এবং নিয়ন্ত্রণ ছাড়া আমাদের মাথা থেকে একটি কেশও ঝরে পড়ে না। এটি আবহাওয়া, যুদ্ধ, অসুস্থতা, স্বাস্থ্য এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও সত্য। এর মানে এই নয় যে যা কিছু ঘটছে সবই আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু যা কিছু করেন আমরা অধিকাংশ ক্ষেত্রে সেগুলি বুঝতে পারি না। মাঝে মাঝে আমাদের কাছে কিছু প্রশ্ন থেকে যায়, যদিও এটি আমাদেরকে তাকে বিশ্বাস করার কারণ প্রদান করে। মনে রাখবেন তিনি সব কিছুর নিয়ন্ত্রণে আছেন, এবং মনে রাখবেন যিনি নিয়ন্ত্রণ করেন তিনি সবচেয়ে পবিত্র, সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে শক্তিশালী। এমনকি যখন তিনি আমাদের জীবনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি নিয়ে আসেন, তখনও আমাদের কাছে তাকে বিশ্বাস করার একটি উত্তম এবং নিশ্চিত কারণ রয়েছে। প্রকৃতপক্ষে রোমীয় 8:28 পৌল কি লিখছেন তা লক্ষ্য করুন। তিনি বলছেন, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। গ্রিক ভাষায় এই বাক্যটি আরও বেশি শক্তিশালী। শুধু এইগুলি যে একসাথে কাজ করে তা নয়, কিন্তু ঈশ্বর তাদের ভালোর জন্য একসাথে কাজ করাচ্ছেন। তিনি কাজ করছেন এমনকি কঠিন সময়ের মধ্যেও, এবং তার কাছে একটি উত্তম উদ্দেশ্য রয়েছে যা তিনি স্পষ্টভাবে প্রকাশ করবেন। যদি এই জীবনে প্রকাশিত না হয় তবে পরবর্তী জীবনে হবে। শেষ করার পূর্বে এক মুহূর্তের জন্য চিন্তা করুন কিভাবে ঈশ্বরের দূরদর্শিতার এই বাইবেলের শিক্ষা আমাদের প্রভু প্রশংসা করার মহান কারণ প্রদান করে। এটি তার অসীম প্রজ্ঞা এবং তার অসীম শক্তির একটি প্রদর্শন, যা একত্রে একটি পবিত্র উপায়ে ব্যবহার করা হচ্ছে, এবং একদিন আমরা পরিপূর্ণতার সাথে এই বিষয়গুলিকে পরিপূর্ণ হতে দেখতে পাব।
আমি আপনাকে উৎসাহিত করতে চাই যেন আপনি এই পাঠের পরে আদিপুস্তক থেকে যোসেফের জীবন সম্পর্কে পাঠ করেন। আদিপুস্তক 37 থেকে 50 অধ্যায় পড়া উচিত, যে অংশে যোসেফের জীবন সম্পর্কে লেখা হয়েছে। এবং আপনি যখন এই অংশটি পাঠ করবেন, তখন আপনি সেই সমস্ত কঠিন পরিস্থিতিগুলির দ্বারা উৎসাহিত হবেন, যে পরিস্থিতিগুলিতে যোসেফকে ক্লেশ ভোগ করতে হয়েছিল। ক্লেশের ঘটনা হলে আপনি একেবারে শেষ পর্যন্ত পড়ুন এবং আপনি দেখতে পাবেন তিনি বলতে পেরেছিলেন, তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছ বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন। অদ্য যে রূপ দেখিতেছ, এই রূপে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তাহার অভিপ্রায় ছিল। শুধুমাত্র এই ঘটনার ক্ষেত্রে নয়, কিন্তু এটি ঈশ্বরের সমস্ত দূরদর্শিতার ক্ষেত্রেই সত্য। এবং পরিশেষে একজন বিশ্বাসীর জন্য স্বস্তি ও শান্তির একটি বড় উৎস এটি জানা যে ঈশ্বর সমস্ত কিছুর নিয়ন্ত্রণে আছেন। আমি জানি না আপনি কোন পরীক্ষায় ভুগছেন বা কখনো ভুগেছেন, এবং আমি জানি না যে আপনি কোন পরীক্ষার সম্মুখীন হবেন, কিন্তু আমি জানি যে আপনি পরীক্ষার মুখোমুখি হবেন। আমি জানি এগুলি আসবে, এবং এগুলি কঠিন পরিস্থিতি হবে, এবং এগুলি দুঃখপূর্ণ হবে। অনেক পরীক্ষা বিভ্রান্তিকর হবে, কিন্তু যখন সেগুলি ঘটবে, তখন আপনি অভিযোগ করতে বা ঈশ্বরকে অবিশ্বাস করতে বা এমনকি ঈশ্বরকে দোষারোপ করতে প্রলুব্ধ হবেন, এবং এইভাবেই চলতে থাকবে। যদিও বাইবেল এই সত্যগুলি সেই পরীক্ষার মুহূর্তগুলিতে অনেক সাহায্য করবে, তখনই আপনাকে এবং আমাকে মনে রাখতে হবে যে ঈশ্বর সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি কর্মে রত আছেন, এবং যদিও তিনি যা করেছেন আমরা এখন সে সমস্ত কিছু বুঝতে পারছি না, ভবিষ্যতে আমরা স্পষ্টভাবে দেখতে পাব যে এটি কিভাবে কেবল তাঁর গৌরবের জন্য নয়, এমনকি তাঁর বিশ্বাসী লোকদের মঙ্গলের জন্যও। তাই আমাদের কি করা উচিত? আমাদের উচিত নিজেকে বিনীত করা এবং এই মহান এবং মহিমান্বিত ঈশ্বরে বিশ্বাস করা। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমের শিক্ষাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে এই শিক্ষার মাধ্যমে আপনারা আশীর্বাদ পেয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি যেন এই শিক্ষা পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আশীর্বাদের কারণ হতে পারে।